হয়ে গেছে আমার মক্কা শরীফের সফর। ওইখানে গেলে একসময় কান্দা পড়ে, যখন বিশেষ করে সৌদি আরব থেকে বাংলাদেশ আসি তখন তো নিস্তালায় আসন লাগে, এক একজনে 4 বছর 5 বছর থাইকা যখন আসে মা দেখে চোখের পানি ছেড়ে গেল, কান্দে থাকে। এই যে একটা যে কান্দতেছে, দোতলাও কান্দে, যখন বিদায় দেয় তখন কান্দে, ওই কান্দার অবস্থায়। আর নিচতলায় যখন বাহির থেকে বিদেশ থেকে বাহির বাংলাদেশে আসে তখন মা দেখা, বাচ্চারা দেখা, বাবা দেখা, ভাই বোনরা দেখা জড়ায় ধরে গেল, কান্দে থাকে। 2 কান্দার মধ্যে ব্যবধান আছে। এক কান্দা হইলো বুকে ব্যথা নিয়ে বিদায় দেওয়া, আরেক কান্দা হইলো আনন্দের কান্দা, যে আমি আমার ভাইকে পেয়ে, আমি আমার সন্তানকে পেয়ে, আমি আমার ছেলেকে পেয়ে, স্ত্রী তার স্বামীকে ধরে এইভাবে ধরে সবার সামনে কান্দা থাকে। এই যে 2 কান্দা, এক কান্দা হইলো বিদায় দেওয়া, মনে ব্যথা নিয়ে কান্দা, আরেক কান্দা হইলো খুশি। হুজুরে যে কথাটা বলছেন এটা বাস্তব, এটা বুঝাতে পারবো না। বিশেষ করে এরকম তোমরা যারা আছো, এরকম তোমাদের ছাত্র যদি এভাবে একাত্রে একটা এরকম মিলন মেলা করে, একাত্রে দেওয়ার একটা ব্যবস্থাপনা করে, ওই সময় যদি এরকম দাঁড়াও তাহলে ওই সময় বুঝবে যে আসলে মূলত এই আনন্দটা কেমন আনন্দ। তো যা হোক, আল্লাহ তাআলার শাহী দরবারে আমি অনেক অনেক শুকরগুজার করছি। আল্লাহ তাআলা আমাদের এই মজলিস, আমাদের একত্রিত হওয়ার আল্লাহ তাআলা যে ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা যাতে মওতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আমাদের হযরত যে বলছেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের দলটা থাকবে সঠিক। হুজুর যে বলছেন ইমাম মাহদী আলাইহিস সালাম দল এখন থেকে 1 নম্বর দলের মধ্যে থেকে আমরা একত্রিত হয়ে, বিশেষ করে প্রত্যেক বছর এইভাবে আমরা যদি মজলিস করে যাইতে থাকি, এই ধারণা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ একবার যাইতে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব। ইনশাআল্লাহ আমরা সবাই রেডি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একেবারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হজের মধ্যে উমরার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো এদিন ছোট এরকম বিশেষ করে মুরগির বাচ্চার মধ্যে এদিকে দৌড় মারে ওইদিকে দৌড় মারে, মা বাবা নামাজ পড়তে পারে না। অন করে কি, এক ধরনের নতুন ব্যবস্থা আছে, দেখা যেতেছে একটা রশি আছে, এই রশি মায়ের হাতের লগে রাইখা অথবা কোমরের মধ্যে বাইন্দা, বাবার কোমরের মধ্যে বাইন্দা নামাজ পড়ে। একবার দৌড় মার ওই দিকে, কিন্তু আবার রশি টান খেয়ে আবার চলে আসে, আবার দৌড়ে মার আরেক দিকে, আবার রশি টান খেয়ে চলে আসে। মা বাবা সুন্দরভাবে নামাজ পড়ে আর সন্তানের জন্য দোয়া করে। ইনশাআল্লাহ আমরা যদিও নাকি এক এক সময় এদিক সেদিক দৌড়াদৌড়ি করি, যদি বছরে কমসে কম একবার, যে হুজুরে বলছে অল্প খরচে, আমি যদি জানতাম আমি বলতাম যে এইভাবে না করে দরকার হলে আমার মসজিদে 3 তলা বিশাল মসজিদ আছে, তোমরা সবাই এখানে একসাথে হও, যা জরুরত তোমরা যতটুকু পারো করো, বাকিরা ইনশাআল্লাহ আমরা মিলে করে যাতে এরকম একটা মিলন করতে পারি। যা হোক, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনের থেকে আমরা এমনভাবে করব যে স্বল্প পয়সা, কষ্ট না হয়ে এমন একটা সময় যাতে সবাই একসাথে হতে পারে। যেমন পরীক্ষা শেষ হইল বাংলাদেশের, কিন্তু মোটামুটি